الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے خطے میں مجھے مطرت سرکار ملی ہے خطے میں مجھے مطرت سرکار ملی ہے ہوٹوں پہ تکے سید الحسن ملا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت دیکھو میرے مالک نے مجھے کتنا دیا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کی دعاؤں کا صلہ ہے اجمل میں صد سید جہر کے صدوں کا اجمل میں صد سید جہر کے صدوں کا کہ دل میں میرے حسنین کی اماں کی حیا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا صلہ ہے সব কিছু জমে জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত ছিলাম থেকে
কি বলছি ভালো করে শোনেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কি বলছে ভালো করে শোনেন। ওটা কি বাপ, ওটা কি বলেন তো, বন্ধ করতে। মা বোনেরা শোনেন কি বলছে, মনে ব্যথা লাগবেন না। ছেলেরা শখ করে আপনাকে একটা মেশিন করে দিয়েছে, ওই অডিও মেশিন বলে, তাই তো? পর্দা আলে আপনারা দেখার জন্য মা আপনার একটা মেশিন করেছি, ওটা আমি বন্ধ করে দিলাম। ছেলেদের শখ, আপনাদের শখ, দোয়ার মাহফিলে হুজুরা আসলে আমরা দেখবো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওটা শুয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, সব খুলে দাও, একদম সব খুলে দাও। মা বলে ভালো করে শুনবেন, মনে ব্যথা নেবেন না। আমি ওইটা বন্ধ করে দিলাম। কেন? শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। মা বলে ভালো করে শুনবেন কি বলছে। শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। কোন পর পুরুষ কোন মেয়ে মানুষের মুখ না দেখতে পায়, আর কোন মেয়ে মানুষ কোন পর পুরুষের মুখ না দেখে। যেমন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা নয়, মাপ নয়। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে। কঠিন বিমারে পড়েছেন, বিছানার সাথে চাই নিয়ে আছেন, গাঁজা কামদানে কষ্ট হচ্ছে, মৃত্যু সিদ্ধান্ত হচ্ছে, সেই মৃত্যুর বিছানাতে আল্লাহ হাত ধরে বেঁচে গেছে। কিন্তু আপনাকে যে 2 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আপনি 5 ওয়াক্ত কাজা নামাজ, 2 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতেই হবে, কোনো কথা না। যেমন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন, 3 ওয়াক্ত আদায় করেছি, 2 ওয়াক্ত আদায় করতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা নয়, মাপ নয়, 2 ওয়াক্ত কাজা নামাজ আদায় করতেই হবে। রমজান মাসে 30টা রোজা আল্লাহ আপনার জন্য ফরজ করেছেন, 28টা রেখেছেন, 2টো রাখতে পারেন না, কঠিন বিমারে পড়ে গেছেন, বিছানা শয্যায় হয়ে গেছেন, মাপ নয়, ওই 2টো কাজা রোজা আপনাকে আদায় করতে হবে, কোনো কথা নয়। মা বোনেরা, ওই রকম দ্বারা আল্লাহ তারা আপনাদের পর্দাকে ফরজ করেছেন, পর্দা বুঝতে চলতে হবে, কোনো কথা নয়। তবে আমরা দোষী, আমরা আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ রোজা পর্দা বুঝতে চলতে পারে, বলুন আমি। যার জন্য শরীয়তের হুকুম হলো পর্দা করা ফরজ। কোন পর পুরুষ কোন মেয়ে মানুষের মুখ না দেখে, আর কোন মেয়ে মানুষ কোন পর পুরুষের মুখ না দেখে, যার জন্য তো বন্ধ করলেন। তাই যে শরীয়তের হুকুম থাকতো, আপনার পর্দা না থাকবেন কেন, পর্দা খুলে ফেলেন। দেখেন না বাবা, যেটা 3টে করে 4টে করে ঠ্যাং লেগে দিচ্ছিলেন, দেখছেন না? শরীয়তে হারাম, চলবে না। শরীয়তে হারাম, চলবে না, কোনো কথা চলবে না, কোনো অজর চলবে না, কোনো নাচার চলবে না, সারা পৃথিবীতে চলবে, তাম জগতের ভিতরে চলবে, নাচারে চলবে। হ্যাঁ চলবে, আল্লাহর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। বেরিয়ে যাও, মসজিদ বাইরে যাবার পর। মসজিদ কার ঘর? জোরে বলেন, কেবল আমার আল্লাহ ইবাদতের জায়গা। নামাজ পড়ো, আল্লাহ খুশি করো, আল্লাহকে রাজি করো, সোজা ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেও না। গোরস্থান, কর্মস্থান, যেটা আমার আপনার সুবাদ জায়গা, খুব সাবধান। কোথায় ঢুকছো, কোথায় ঢুকছো? গোরস্থান যে, কোথাও কথা বলছো, কোথাও হাসি তামাশা করছো,
পায়ের নিচে কারা আছে দেখো, তোমাদের পায়ের নিচে কত বড় নামাজি জাকিরিন আল্লাহর মহবুব বান্দারা শুয়ে আছে। দাদা হলে আমলের মানুষ শুয়ে আছে, বড় হুজুর নহজের সহবতে মানুষ শুয়ে আছে, ক্যানি হুজুরের মাস্টার হুজুরের সহবতে মানুষ শুয়ে আছে, খেড়িয়া হুজুরের সহবতে মানুষ শুয়ে আছে, সব আল্লাহর ওলিরা শুয়ে আছে। কত নামাজি, কত দরবেশ, কত ফকির, কত মজ্জ মানুষ সব কাতারের পর কাতার শুয়ে আছে। পাটা কোথা ফেলছো? সাবধান, বিয়াদে বলে পাটা কেটে নেবে। যা পারো করো, গোরস্থান বাইরে করো, গোরস্থানের ভেতরে দোয়ার মা ফিরছে, এখানে কোনো কথা চলবে না। নিয়মে বসো, কাজ মিটাও, ঘরে চলে যাও। যা পারো করো, এই গন্ডির বাইরে করো, গন্ডির মধ্যে করা যাবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। যাক, যে কথা আসছিলাম, কি কথা বললাম আমি আগে বলেছি যে শুরুতে কটা কথা খেয়াল করে শুনবেন। কত শুনছেন আপনারা? যে ঘরে শুয়ে আছেন ঘরটা কার? যে ঘরে খানা পিনা চলছে, নাস্তা পানি চলছে, বাবা বাড়িটা কার? বাড়িটা আপনার নয়, বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছেন, ও ভিটেটা কার? ও ভিটেটা আপনার নয়, ও ভিটেটা পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, ও জমিটাও তো আপনার নয়। আর বলবো না, আর বলবো না। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার, এই বাড়িটা কার, এই বিল্ডিংটা কার, এই ইমারত কার, এই ভিটেটা কার? যে মা বাবা এত কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, আর সেই মা বাবার হকটা ঠিক নিয়মে আদায় করবো না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাবার হক আপনাকে আমাকে ঠিক নিয়মে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাবার হক ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবর বাচ্চা আমাদের আশা করে না, এতটুকু আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতি বোধরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাঁচলো, কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার ধরুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়ার জায়গা। এই সব জায়গাটার নিয়মে বসতে হয়, একটু সময় দিতে হয়। যে মা বাপ নামাজ বসে কেঁদেছে দুটো হাত তুলে, যে মা বাপ দোয়ার পর করছে, সব কিছু আল্লাহ দিয়েছে, দুনিয়ার মুখ দেখালেন, আর সেই মা বাবার হক আদায় করবেন না। আল্লাহ যেন আপনাকে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা বলুন আমিন। বিসমিল্লাহিররহমানিররহিম সাল্লি আলা সাইয়্যিদিনা नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुन गए कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। जरा होगा ना, आरो जरा होगा ना, आरो जरा होगा ना, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। করছে নাকি গো? হ্যাঁ,
শরীয়তের কথা খুব পড়া, আল্লাহর আইনের কথা খুব পড়া। ওয়াজ তো শুনছেন, ফুরপাশে জমিতে গুনাহগার আমি আপনাদের দেশে ওয়াজ শোনাতে আসিনি, ওয়াজ করতেও আসিনি, এসেছি দীর্ঘ বেশ কিছুক্ষণ পরে এসেছি আপনাদের সকলের দোয়া দিতে, আর এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করে বলুন আমিন। কথা বলে না, ইমাম সাহেব চলে গেল, ইমাম সাহেব চলে গেছে। বহু চেষ্টা করে জানান বাবাজিরা, গ্রামে আনার খুব চেষ্টা করেছে, আসেনি, আসা হয়নি, খালি পূর্বাস ছুটছে, সময় দিতে পারেনি। আসা হবে না, আসবো না, ছেড়ে দিতে হচ্ছে। বারবার ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। তারপর আমার বাবাজি, আমার এই মরিস না বাবাজি, আমার জানাব মরহুম ইবাদত ভাইয়ের ভাই, তাই তো আজকের কাছে আছে, এটা পড়েছি ঠিক। ওখানে এসে হাজির দিয়ে আগের বছর এসেছিলাম, এবারও এসেছি। বাবাজিরা খবর পেয়েছে একটুখানি আসতে হবে, তাই গুণাগার এসেছি। আপনার খুশি তো? যেটা বলেন, আমি এসেছি, আমি আপনার কিছু নিতে আসিনি, এসেছি আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, কিছু দিতে এসে দিয়ে চলে যাবো। ওয়াজ তো শুনছেন মাশাআল্লাহ, প্রত্যেকদিন শুনছেন, ওয়াজ তো প্রত্যেক দিনই শুনছেন। আজকে আমার দুটো প্রোগ্রাম, ইটালি 3টি, ভালো করে বুঝবেন। সব ছেড়ে দিয়ে ঠিক আছে আমি যাব চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে এলাকায় সময় দিতে পারেন, আসুন। এই কার্তিক, অজ্ঞান, পৌষ, মাঘ, এই কার্তিক, অজ্ঞান, পৌষ, মাঘ পর্যন্ত আপনার উত্তর 24 দক্ষিণ 24 নদিয়া, মুর্শিদা, মালদা এলাকায়। আর মাঘ মাস শেষ হয় গুণাগাড়ি গায়ে জঙ্গল মহল, কিষানগঞ্জ এলাকা, এলোরা, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডারের কাছ করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলির পাহাড়ি, সোনামুখী হাট, পুণ্যপানি হাট, ঘোড়াধারা হাট, সবাবার হাট, পাঁচলি হাট, মণিপুর হাট, নরঘাট হাট, হলদিয়া, দীঘা, কাঁচি, এগরা, বেলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগিরা, কেশপুর, নয়াদৌল, চমকাইতলা, আঙ্গারিয়া, বরবেতা, 19 ভিকুটি, বাদুড়া, পুচিডাঙ্গা, ছাতনা, খাতরা, তাঁতিকাটা, নারগাতুলি, সিমলাপাল, দোগরিয়া, রেন্টাকোলা, কেশারডাঙ্গা, মড়া, রাজপুর, বগডহরা, আমডহরা, জামসুলি, খড়কাশুলি, হেতোগোড়া, হেতোগোড়া, জুনবেদিয়া, ঢ্যামনামারা, ঢ্যামনামারা নাম শুনছো তো নাকি গো? সব আদিবাসী এলাকা, সব আদিবাসী ভাইয়ের এলাকা, তার মধ্যে আমাদের মুসলিম ভাইয়ের এলাকা, সব জঙ্গল, জঙ্গল পর জঙ্গল ভেদ করে প্রত্যেক দিন চলে যায়। প্রত্যেক দিন গুণাগারে গাড়িতে 500 600 500 600 500 600 ছুটে যায়, খালি আপনার দেখা সাক্ষাৎ করে চলে আসে। ছেলেদের আপনার হুজুর আপনার ওয়াজ তো আপনি আসেন, হাজিরি চলে খালি যায়, সেখানে সব মহল চলছে এখন, সেদিকে সব কাজ মিটিয়ে দিচ্ছি। আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন একদম ঘোর বৃষ্টি, পানি, ঝড়, তুফান চলছে, সেখানে সব কাজ মিটিয়ে। আশ্বিন মাস শেষ, ব্যাস কার্তিক মাস আপনার এলাকা সেখানে সব মহল চলছে। মহল, খাজুর মহল, গুণাগার জলসা করি, খাজুর মহল, তালমহল জলসা করি, পাথর টিম তাদের জলসা করি, মরম টিম তাদের জলসা করি,
কুয়া মহল তাদের জলসা করবে। কথা বলেন, ছেলেরা নিয়ে যায়। আমার সম্বন্ধে আপনারা কিছু বুঝতে পারবেন। আপনার এইসব এলাকার শ্রম দিয়ে চলে গেছি, ধামাকালি, তুষকালি, বহতুষকালি, নেবুকালি, চুনকালি, তেলেকালি, লাউকালি, চুচাকালি, পানিকালি, নিতেশকালি, খিরিশকালি, হিগনগঞ্জ, রোমাপুর, যোগজগঞ্জ, মাধবকাটি, চিত্রকাটি, ক্যানিং, অমরবেড়িয়া, পাতিখালি, দক্ষিণ পাতিখালি চলে আসছে, মৌখালি, হেড়োভাঙা, সাতবিঘাট, অর্জুনতলা, মাকালতলা, ঘোড়েশ্বর, জেজেরাইট, কালগাইট, চনেশ্বর, ভাঙুর, অ্যারেন্দা, ঘটকপুর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাতপ্রতিভা, ঢোলা, মাদারপাড়া, রায়দিঘি, রাক্ষসখালী, বুদ্ধমূলক, হারু পয়েন্ট, ঝালবাড়ি, ডায়নো হারবার মোটর সাইকেলের শ্রম দেওয়া আছে। এই এলাকা মোটর সাইকেলের শ্রম দিয়ে গেছে। আমার সঙ্গে আপনারা বুঝতে পারবেন না, খালি একটু ওইদিকে চলে যায় একদম সোজা। আমি উত্তরচর বলি, মুদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, 84, উত্তরচর, গোবিলা, সোনপুকুর, সাংবেড়ে, মাটিয়া, ধানকুড়িয়া, বেতনগড়, সহায়, খাঁপুর, রতনপুর, বরুণী, মাঝবনি, দক্ষিণমণি, বেকি, শ্রীনগর, খোলাপোতা, তারাগনিয়া, হাসামাদ, কোদালিয়া, পিপা, দেবভোগ, লন্ডি, কাটিয়া, সরগাছি, পোড়গাছি, বাঁকড়া, চিতরিয়া, বাগজেলা, বাদুরিয়া, গোবরা, সরকার, গোবরা, বজপুর, মেটেগাছি, ঝঞ্ঝনে, বাগদা, বাক্সা, পাটগাছা, হালিচা, মধুপুর, বয়রা, এখন সব উত্তরচর। আমার সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন। আপনার এলাকায় যারা মাছের ব্যবসা করে, যারা মাছ দিয়ে ছুটে ছুটে বাইরে চলে যায়, যারা গরুর ব্যবসা করে, যারা সবজির ব্যবসা করে, তারা বুঝতে পারবে। যারা মধুর ব্যবসা করে তারা বুঝতে কোথাকার কথা বলে। আসি না আপনার এলাকায় সব মিটে গেছে। আগে আল্লাহ খেদমত করিয়েছেন, হুজুরুল্লাহ দরবার থাকতাম, হুজুরুল্লাহ সিলসিলার বাগানে খেদমত করে গেছেন। আমরাও চাইতাম আল্লাহ যত হায়াত রাখবেন এই পূর্বপাশে পীর মুজাদ্দিদ জামান দাদা সিলসিলার বাগানে খেদমত করতে পারি। যত আল্লাহ তাআলা খেদমত করিয়েছেন করে দিন। শুনছেন না? মোটর সাইকেল আর সময় দিতে পারেন। আল্লাহ সকলে হায়াতে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলে ঠিক শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। মাইকেলা বদমাইশি করছো তুমি, বারবার গোঁজা মারছো কেন? বসে বসে মাইকে বদনাম করবো, মাথা খারাপ হয়ে যাবে। বেশি ভালো ঘাটবে না, যেটা রেখেছে আবার রেখেছে। সাউন্ড একটু পড়ো, হালকা বেরিয়ে ছেড়ে দাও, সরে পড়ো। ওই জন্য আমার আগে লুকিয়ে আছে। नाते सरकार की परतागा में बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम उसे लागे मेरा रंजुगा में भी इसी घर रहमत होगे। ये सुना बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल। सरकार की चेहरे की जियारत होगी। अर्ज रखना और रहना वहाँ सरकार की चेहरे की जियारत होगी। कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया। जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसे मेरा महबूब की सूरत होगी।
की सूरत होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा। हशर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी। আচ্ছা বলছি, সমস্যা তো মাইকার বদমাইশি করছে, মাইকের সাউন্ডটা কমিয়ে দিয়েছে, প্রথমে দিয়ে ঠিক করে দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। বলে দাও, পরিষ্কার করো, সাউন্ডটা দিয়ে আবার বন্ধ করে দিয়েছে। কিয়ামত হবে, বিচার হবে হাসরের ময়দানে। কিয়ামতের বিচার হবে, বিচার হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনে বিচার, শরীয়তে বিচার হবে। আল্লাহর পরীক্ষা পাশ করলে আল্লাহ জান্নাত দেবেন, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। ঈমান ওয়ালা হলেই আল্লাহ জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম নিয়ে এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাস্টারমাস্টার, এত কথা পারে, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল, কি নিয়ে? এই জান্নাত আর জাহান্নাম নিয়ে। আল্লাহর পরীক্ষা পাস করলেন, আল্লাহ জান্নাতে জান্নাতবাসী হয়ে গেল। পরীক্ষা ফেল, জাহান্নামে ফেলে জাহান্নামবাসী বিচার হয়ে গেল। হাশর का दिन भी আযাব देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে আযাববাসীরা, হাসরবাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকা নামদার, দুলহা মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলিয়ে হিলিয়ে মাথা চুল দুলিয়ে আসছেন। মাইকালা প্রথমে যে আওয়াজটা, ওই আওয়াজ সাউন্ড দিয়ে দাও, সাউন্ড তুমি বন্ধ করে দিয়েছো। সাউন্ডটা যেমন ছিল প্রথমে ওটা করে দাও, নাই দিতে হবে, বারবার তোমায় ব্যস্ত করবো বাবা। যেমন ছিল এরকম করে দাও, প্রথমে যেমন দিয়েছিলে। কি কথা বললাম? হাসরবাসীরা, আযাববাসী দেখছে কে আসছে? আমাদের নবীজি হাত হিলিয়ে হিলিয়ে মাথা চুল দুলিয়ে আসছে, সোজা এসে আল্লাহ কাছে, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা সব আমার উম্মত, এরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, এদের ক্ষমা নাই, মাপ নাই। আল্লাহ আপনি এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। নবীজি মাথা ওঠাবেন, আমার আল্লাহর কাছে সেজদাই করে অজনায় কাঁদবেন। নামাজেরা কার কাছে কাঁদে? যেটা বলেন, নামাজেরা কার কাছে কাঁদে? আমার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। নামাজেরা কেঁদে 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 যেমন আল্লাহকে রাজি করে ফেলে, আমার আল্লাহ তারা স্বয়ং মদিনা শরীফের জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর নামাজে বাঁধার দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। জোরে বলেন, আমার নবী পাক আমার আল্লাহ সেই ধরে কাঁদছেন আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ গো, আপনি যাদের জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, যাদেরকে জাহান্নামে জেলমাত কাটতে পাঠিয়েছেন, ওরা হলো আমি নবীর উম্মত। ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, আমি নবীর খাতিরে ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব, আয় আমার হাবিব, আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেব। জোরে বলেন, জোরে বলেন, কার খাতিরে? জোরে বলেন, আমার নবীর খাতিরে। তাহলে দীর্ঘ 1 বছর পরে কি হলো?
ছেলেরা এত কষ্ট করে বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার কার খাতিরে? আমার নবীর খাতিরে। এইসব যদি সময় দিতে হয়, একটু বসতে হয়। এখানে বসে কোথাও বসবেন? এখানে বসবেন তো কোথাও বসবেন, বসেন না, মানা করবো না। সারা পৃথিবীতে আমার আল্লাহ বসা যায়, সারা পৃথিবীর জমিতে আল্লাহ বসা যায়, বসেন না। কিন্তু এই জায়গাটা আলাদা। ঈশ্বর যদি না বসেন, না সময় দেন, কোথাও বসবেন, বসুন না, মানা করবো না। মাশাআল্লাহ, অত শুনছেন, প্রত্যেক দিনই শুনছে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4-5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভিও চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় বাড়াচ্ছে, সেও তো হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? আর ওর শুনবেন কেন? তওবা 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 তওবা। ছেলেরা বাবা যে ভালো শোনো কি বলছে, আর ওর শুনবে কেন? ওর শুনতে যেয়ে বসবে কেন? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমরা আসতে তো কি হয়েছে, মাথা কিনেছে নাকি? না না না, যাবো না, বসবো না। মন চাই না, অন্তর চাই না, দিল চাই না, নাম চাই না, যাবো না, বসবো না। যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীর জায়গায়। যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসেন। বসবো কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ খুশি হয় সেই জায়গায় বসে বসুন, মানা করবো না। হাক্কানি আলেম আমাদের যে বসেন, শরীয়ত অনুযায়ী পীর ভাই, পীর যাদেরকে যে বসেন, অত শুনছেন আপনারা? না না না, ছেলেরা বাবাজিরা, আমি তোমাদের হাতে ধরে বলেছি, আমি এখানে না সব জায়গায় মানা করি, সব জায়গায় মানা করি। খবরদার খবরদার, তোমরা কোনো জলসা মাহফিলে যে বসুনি, কোনো মিলাদ মাহফিলে যে বসুনি, একদম না। কেন জলসা মাহফিলে যে বসছো? কেন মিলাদ মাহফিলে যে বসছো? না না, আজ যেমনি আর বসুন, বসেন, মানা করবো না। এটা নিয়মে শরীরি জায়গায় হাক্কানি আলেমরা আমাদের কাছে শরীরে পীর ভাই, পীর যাদের যে বসেন দোয়ার মাঝে শামিল হন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত খুশি পাবেন, বলুন আমিন। অত শুনছেন আপনারা, প্রত্যেক দিনই শুনছেন, আর অত শুনতে জানি বাপ, যার জন্য পূর্বশীদের আমার আব্বা যান ছোট হলে খুব শান্তি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, পূর্বশীদের মজাদের জামান, দাদা হুজুরে কেবলা রাহমাতুল্লাহ ঘিরে গেলে যা টকরা। ছোট হলে বলতেন বাবা, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে তাপও দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, নাম শুনেছ ছোট হুজুরে, তোমরা চোখে দেখোনি। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ দাদারা, বাপ দাদারা দেখেছি অনেকে আল্লাহর হাওয়ালে রওনা চলে গেছেন। তারা বারহাক আল্লাহ জান্নাতবাসী। অনেকে বেঁচে আছে, আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াতে দাঁড়াচ্ছেন, বলুন আমিন। তোমাদের মুরব্বীদের, তোমার বাপ দাদাদের, বাপ দাদাদের চিন্তা নেই। সেই মুরব্বীরা আমাদের বাপ দাদা থেকে, সেই ছোট হুজুরা একটা কথা বলছে, কি ভারী এই কথার মধ্যে, কি ওজন, খুব টান্ডি করে বলছেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না। বুঝবে কখন?
বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে জোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শিখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে দাফন দিয়ে দিয়েছে কবরে, শুয়ে শুয়ে বোঝো। কিয়ামত তোমরা কেউ বোঝাতে যাবে না। এখানে আমরা না বুঝি কোথা বুঝবো? আরো হুজুরেরা বলতেন, কি ভারী, কি ওজন কথার মধ্যে। বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মায় তার সঙ্গে হাজির হবে। হ্যাঁ ছেলেরা, কি বলছি ভালো করে শোনো। বাবাজিরা ভালো করে শোনেন, এই কথার মধ্যে কত ওজন। বাবাজিরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঝে তার সঙ্গে হাজির হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ দাদারা সেই সব আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করেছে। তোমাদের বাপ দাদার ইমানওয়ালাদের সোহবতে উঠা। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ দাদার ইমানওয়ালাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলেন। ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? বাঁচার রাস্তা নেই। আজ মরলে কি গো, জোরে বলেন, আজ মরলে কাল দুদিন ক্ষণেকের মোসাফে ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, এই সব চিন্তা করে দোয়ার মাপলে বসবে। তোমরা বসো, মানা করবো না। দুনিয়া চিন্তা করলে এসে বসলে দুনিয়া পাবে। ইমান, আমল, আখিরাত, আল্লাহ জান্নাত পাবার আশায় বসলে আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন। বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। এই সব জায়গাটার নিয়মে বসতে হয়। আমরা বুঝি না, বোঝাবে কে? শিখাবে কে? বোঝাবার মানুষ, শিখাবার যারা ছিলেন সব একের পর এক আল্লাহর হাওয়ালে আমাদের চলে গেছেন। অস্ত শুনছেন আপনারা? আমি ওয়াজ শোনাতে আসিনি আপনাদের কাছে, আর ওয়াজ করতে আসি, এসেছি আপনাদের সকলের দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করেন। বলুন আমিন। অস্ত শুনছেন? ওরে বাপ, আল্লাহর আইনের কথা, শরীয়তের কথা খুব পড়া, যার জন্য আমি ছেলেদের খুব টানি করবো, সব করো, সব করো, এই জায়গাটা বাঁচাও। মসজিদ, আল্লাহর ঘর, গোরস্থান আমার আপনার শোবার জায়গা, আর নবী পাকের ঘর, মাদ্রাসা, আর এই দোয়ার মাহফিল কঠিন জিনিস। আমরা বুঝি না, বোঝাবে আল্লাহ যেন আপনার সব ছেলে বুঝার, শিখার তৌফিক আল্লাহ তাআলা করুন। আমিন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাই বলে, বিলাল ফজরে আজান দিয়ে দাও। যে বিলাল হুজুর মদিনার মধ্যে মুয়াজ্জিন, নবীজি হলেন ইমাম, নবীজি নামাজ পড়ায়, বিলাল হুজুর আজান দেয়, নবীজি ইমামতি করেন, বিলাল হুজুর মুয়াজ্জিনি করেন। যে বিলাল হুজুর আছেন আমার নবী পাক বিলাল, ফজরে আজানের সময় খেয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বিলাল আজান দিলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে যাওয়ার পরে নবী পাকের সাহাবাদের কাছে আমার নবী পাক জানে, বিলাল যাও, চলে যাও, এই মদিনা আমাদের জানিয়ে দাও, যারা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যারা আল্লাহ জান্নাত পুরস্কার পেতে চাও, যারা আল্লাহকে পেতে চাও, আমি রাসূলকে পেতে চাও, মদিনার মসজিদের সম্মুখে চলে যাও। যে বিলাল ভোর ভোর ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বসে বসে যায়, ওরে মদিনার মানুষেরা, নবী পাকের সাহাবারা, আমার নবী পাক বলেছেন, যারা এই দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাককে হেফাজত করার জন্য যারা আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে
শাহাদাতের পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে। যে বিলাল ভোর ভোর সকাল সকাল মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে যায়, নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। সেই বিলালের গলার আওয়াজ, সেই বিলালের গলার শব্দ শোনার সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী ফজরের নামাজ আদায় করে নিয়ে কোরআন তিলাওয়াত করে নিয়ে দুটো হাত তুলে মোনাজাতে কাঁদতে লাগলেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, যদি আমার এই বাচ্চাটা বড় হতো, উপযুক্ত হতো, আমার নবী পাকের জিহাদের মাঝে পাঠাতাম, শাহাদাতের পানি পান করে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম। মা নামাজ পাঠের মধ্যে বসে কাঁদে, মাসুম বাচ্চা ছেড়ে ঘুমে যায়। মাসুম বাচ্চা ছেড়ে ঘুমতে ওঠে, মায়ের গলা ধরে, মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো, আমি আমার নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে যাব। শাহাদাতের পানি পান করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবে। মা বলে, না বাবা, নবী তোমাকে নিয়ে যাবে নাই। ছেলে একভাবে কেঁদে যায়, দুলে ঘরে ঘরে যায়। মা বলে, না বাবা, নবীজি তোমাকে নিয়ে যাবে নাই। মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই, মাসুম মাসুম বাচ্চাদের হুকুম নাই। মাসুম বাচ্চা ছেলে একভাবে কেঁদে যায়, মা সান্ত্বনা দিয়ে যায়। মা সান্ত্বনা দিতে 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 আমার নবী পাকের দরবারে চলে গেলেন। নবী পাকের দরবারে গিয়ে দেখছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর নবী পাকের খলিফার সঙ্গে আছেন। আবু বকর, আমার নবী পাককে বলে একটু পারমিশন দেন, আমার এই মাসুম বাচ্চা এসেছে, আমার নবী পাকের জিহাদের ময়দানে যাবে, আমার নবী পাককে বলে একটু পারমিশন দেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর আমার নবী পাকের দরবারে গেলেন। হুজুর পিয়াদে মা পড়ুন, আপনার এক সাহাবী একটা মাসুম বাচ্চা ছেলে কিনেছে, কত সুন্দর নয় চেহারা, ফুটফুটে চেহারা, সেই মাসুম বাচ্চা ছেলে এসেছে, আপনার জিহাদের ময়দানে যাবে। নবী বলে, আবু বকর সাহাবীকে বলে দাও মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই। আবু বকর সাহাবীকে যে বলছেন, এই নবী পাক